যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সংগ্রামী সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সহ বাংলাদেশ নৌযান ফেডারেশনের আওতাভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথীরা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যে বলিষ্ঠ নেতৃত্ব আমাদের প্রদান করে, সেই নেতৃত্বর সময় উপযোগী আজকের এই যুব সমাবেশ যারা আয়োজক এবং যারা আয়োজকের সহযোগিতা করেছেন এবং ফেডারেশনের নেতৃবৃন্দর যে সহযোগিতা এবং তাদের যে নীতি নির্ধারক, সবাইকে এই সমাবেশ আয়োজন করার জন্য, এই সময় উপযোগী সমাবেশ আয়োজন করার জন্য আমি ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন যে এই সমাজ ব্যবস্থায় সঠিক নেতৃত্ব এবং সঠিক পথ চলায় যুবকদের ভূমিকা অপরিসীম। তাই যুব সমাজকে সামনে রেখে, প্রবীণদের সম্মান করে, প্রবীণদের নেতৃত্বে যুব সমাজকে আরও বেগবান করবে নৌযান ফেডারেশনের এই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব। আমাদের ভিতরে নৌযান ফেডারেশনের যে নেতৃত্ব, এই নেতৃত্বর ভিতরে কলুষিত করার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই পর্যন্ত অনেকভাবেই তারা নৌযান ফেডারেশনকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছে, কিন্তু নৌযান ফেডারেশন এমন নেতৃত্ব যে দ্বিধাবিঘ্ন করার কোনো সুযোগ এ পর্যন্ত আমরা দেয়নি। এবং যুবকরা যখন সামনে আসবে, সামনের দিনে আমরা শক্ত হাতে এদের দমন করে নৌ সেক্টরকে পরিচ্ছন্ন একটি সংগঠন রূপে আমরা দেখতে চাই। সংগ্রামী সাথীরা, আমি নজরুলের ভাষায় একটি কবিতার 2 লাইন বলতে চাই। ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার এত হিম্মত, কে আছো জোয়ান, হও আগোয়ান, কাঁপিছে ভবিষ্যৎ, এ তুফান দিতে হবে পাড়ি। সংগ্রামী বন্ধুরা, তাই যুবকদের আমি আহ্বান করব, সময় উপযোগী আমাদের যে নীতি নির্ধারণ আসবে, আমরা সেই সময় উপযোগী আন্দোলন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারে লেখা আছে সংগঠন সংগ্রাম এবং সংগ্রামের সাথে লড়াই। সময় উপযোগী লড়াই করে আমাদের অধিকার ছিনিয়ে আনবো, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর। ধন্যবাদ সবাইকে।